আজকে রোশান আমার কাছে পার্টস অফ পিস ডিটেক্টর কিভাবে বিভিন্ন পার্টস অফ পিস নিয়ে আলোচনা করা যায় সেই নিয়ে রোশান আসছে। সো আমি ওকে একটা অ্যাচিভ ওয়ার্ড নিয়েছি। এই অ্যাচিভ ওয়ার্ড থেকে কিভাবে পার্টস অফ পিস, বিভিন্ন রকমের পার্টস অফ পিস গঠন করা যায় এবং ডিটেক্ট করা যায়, পার্থক্য করা যায়, সেটা আপনাদের দেখাবো। তো চলুন প্রথমে রোশান দেখো যে অ্যাচিভ নর্মালি আমরা রুট ওয়ার্ড হিসেবে যদি জানি সেটা হচ্ছে ভার্ব। অ্যাচিভ মানে কোনো কিছু অর্জন করা, হ্যাঁ। সো ভার্ব হিসেবে আমরা যদি বলি হি হ্যাজ অ্যাচিভ জিপিএ 5 ইন হিজ এইচএসসি এক্সাম, তাহলে এটা কিন্তু এক্সাম হবে, হ্যাঁ, নট এক্সাম। তাহলে সে অর্জন করেছে জিপিএ 5 পরীক্ষাতে, হ্যাঁ। হি হ্যাজ অ্যাচিভড, এটা হচ্ছে ভার্ব, তাই না? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ভার্বের থার্ড ফর্ম। ওকে, তারপর ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে এখানে দেখো আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই গোল। আই ওয়ান্ট টু অ্যাচিভ এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, বাট এখানে মেন ভার্ব হচ্ছে তোমার ওয়ান্ট হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু অ্যাচিভ হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। ওকে, বাট ভার্ব এটা কিন্তু ফাইনাইট নন ফাইনাইট তুমি তো জানো যে যেটা ফাইনাইট যেটা টেন্স এবং সাবজেক্ট অনুযায়ী বসে সেটা হচ্ছে ফাইনাইট, আর যেটা হচ্ছে নন ফাইনাইট সেন্টেন্সের মধ্যে বসে থাকে ভার্বের মানে সেন্টেন্সের কার্য সম্পাদন করে বাট মেন ভার্ব হিসেবে বা টেন্স এবং নাম্বার অনুযায়ী কাজ করে না, সেটাই হচ্ছে নন ফাইনাইট। তাহলে আই ওয়ান্ট টু অ্যাচিভ মাই গোল, এখানে ওয়ান্ট আই টেন্সের কার্য সম্পাদন করছে আর টু অ্যাচিভ হচ্ছে অর্জন, আমি আমার গোল অ্যাচিভ করতে চাই। তাহলে এটা বুঝলা, তাই না রোশান? এখন পরবর্তী সেন্টেন্স দেখো, হি অ্যাচিভড এ হাই স্কোর অন হিজ টেস্ট। তাহলে হি অ্যাচিভড এটা ভার্বের কোন ফর্ম? ভি টু বা পাস্ট ফর্ম, সে অ্যাচিভ করেছে, এখানে স্টিল এটা ভার্ব ফর্ম। ওকে, এখন খেয়াল করো, হি ইজ অ্যাচিভিং গ্রেট ইনিংস। মনে করো একজন ক্রিকেটার, ফর এক্সাম্পল যে বিরাট কোহলি এখন টেস্ট ইনিংস খেলতেছে এবং সে 239 রান করে অপরাজিত। তখন আমরা কি বলবো? হি ইজ অ্যাচিভিং এ গ্রেট ইনিংস, এখানে একটা দিব, হি ইজ অ্যাচিভিং আ গ্রেট ইনিংস, সে এখন একটা বিরাট মহৎ ইনিংস অর্জন করছে, তাই না? তাহলে স্টিল রানিং, ব্যাটিং, তাহলে ইজ অ্যাচিভিং এটা কিন্তু ফাইনাইট ভার্ব, মেইন ভার্ব হিসেবে কাজ করছে, ভার্বের শেষে আইএনজি যুক্ত হচ্ছে, তাই না? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে স্টিল এখানে ভার্ব। আচ্ছা, এখন খেয়াল করো, হি অ্যাচিভ সাকসেস থ্রু হার্ড ওয়ার্ক। সে কিসের মাধ্যমে হি অ্যাচিভ সাকসেস? এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী হি অ্যাচিভ সাকসেস থ্রু হার্ড ওয়ার্ক। ঠিক আছে, হার্ড ওয়ার্ক এর মাধ্যমে সে কি করে? হার্ড ওয়ার্কের মাধ্যমে সে কি করে? তার অ্যাচিভমেন্ট সাকসেস অর্জন করে। তাহলে এখানে থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। এই তুমি আমাকে একটা কোশ্চেন করেছিলে থ্রোর বানানটা কি? থ্রোর বানান হচ্ছে THROW, থ্রো আর থ্রু এর মধ্যে পার্থক্য রয়েছে, তাই না? এটা দেখো THRO এই পর্যন্ত মিল আছে, আর এই থ্রু OUGH, আর এটা ডাব্লু যেটা সেটা থ্রো নিক্ষেপ করা, আর থ্রু হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে। ওকে, এটাও বুঝলা? আচ্ছা, এখন আমরা এগুলো সব পেলাম কি? এগুলো সব ভার্ব ফর্ম, অ্যাচিভেবল, অ্যাচিভিং, অ্যাচিভড, তাই না? এখন খেয়াল করো আমরা এই অ্যাচিভটাকে কিভাবে চেঞ্জ করছি। আমরা এই অ্যাচিভটাকে নাউন ফর্মে কখন পাবো? হ্যাঁ, উইনিং দ্য রেস ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। উইনিং দ্য রেস ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, তার মানে কি? এটা উইনিং দ্য রেস ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। খেয়াল করো এই অ্যাচিভমেন্টটা কিন্তু আমরা এখানে পাচ্ছি কি? নাউন ফর্মে। এই অ্যাচিভমেন্ট মানে হচ্ছে অর্জন, তাহলে উইনিং দ্য রেস মানে হচ্ছে, এই উইনিংটা কিন্তু নন ফাইনাইট, দেখতে মনে হচ্ছে উইন ভার্ব, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই রেসকে বর্ণনা করছে, তাহলে এই উইনিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এই গ্রেট, তাহলে এই গ্রেটটা হচ্ছে তোমার